আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আমি মামুন স্যার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ ত্রিকোণমিতিক সিরিজের সপ্তম ক্লাস নিয়ে তোমাদের সামনে আবারও হাজির। আজ আমরা এই এক্সারসাইজের শেষ দুটি ম্যাথ 23 এবং 25 এই দুইটা ম্যাথ আমরা শিখব। পাশাপাশি এক্সাম্পল 12 এই ম্যাথটা একদম সেম 23। তো আসো তাহলে আমরা মূল ক্লাসে ফিরে যাই। তো আমি তোমাদের প্রথমে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই 23 নাম্বার ম্যাথটা কোন ফর্মুলা ব্যবহার করে কিভাবে তৈরি করা হয়েছে সেটা আমরা আগে প্রথম বুঝি। আমরা দেখো বর্গের দুইটি ফর্মুলা জানি, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, এইটা ইকুয়াল 1। আমি সবসময় প্রথম থেকেই বলে আসছি যে সমস্ত ফর্মুলার মাঝে মাইনাস চিহ্ন থাকে ওই ফর্মুলাগুলোকেই ব্যবহার করে বেশিরভাগ সমস্যা তৈরি করা হয়। তো এই একটা, আরেকটি হচ্ছে সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে, এইটার মানটা 1। এই দুইটা ফর্মুলা দিয়ে মূলত এই 23 এবং এক্সাম্পল 12 তৈরি। তো দেখো, এই যে যখনই আমরা দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের বর্গের মাঝে মাইনাস চিহ্ন দেখব, তখনই কিন্তু আমরা বুঝবো যে এটা বীজগাণিতিক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ফলো করে। তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এর দুইটি উৎপাদক, একটা প্লাস একটা মাইনাস। তো যেহেতু একটি প্লাস এবং একটি মাইনাস, তো এই প্লাস আর মাইনাসের যে কোনো একটার ভ্যালু দেওয়া থাকবে। কোসেকে প্লাস কটের ভ্যালু যদি সাপোজ ধরো 3/5 হয়, তো তোমাকে কোসেকে মাইনাস কটের ভ্যালুটা বের করতে বলবে, আবার মাইনাসটা দিয়ে প্লাসেরটা বের করতে বলবে। তো আমরা জানি যেহেতু ওই দুইটি উৎপাদক একে অপরের সাথে গুণ, কাজে পক্ষান্তর হলে ভাগ হবে। আর ডান দিকে দেখো, যেহেতু মানটা 1, তো 1-এর সাথে কোনো ভগ্ন অংশ যদি ভাগ হয় তবে সে ভগ্ন অংশটা উল্টে যায়। তার মানে এই কোসেকে প্লাস কটের যা ভ্যালু থাকবে, প্লাসের যা ভ্যালু থাকবে, মাইনাসের মানটা শুধুমাত্র তার গুণাত্মক বিপরীত হবে। এটাই কিন্তু এই ম্যাথ তৈরি এবং তার ফলাফলের বিষয়টা আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম। আসো তাহলে আমরা এখানে দেখি, এইখানে যে মানটা আছে কোসেকে মাইনাস কট এ, এইটার ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 4/3। 4/3 হলে দেখো কোসেকে প্লাস কটে, দেখো মাইনাসটা দিয়ে দিছে, এইটা সমান সমান কত সেটা বের করতে হবে। তো আমরা কিন্তু এটা দেখেই বুঝতে পারছি, এমসিকিউ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। তো কোসেকে মাইনাস কটের ভ্যালু 4/3, তাহলে কোসেকে প্লাস কটের ভ্যালু কত আসবে? 3/4। শেষ। এমসিকিউটা আমরা দেখার সাথে সাথেই বলে দিতে পারবো। তো এখন এর ক্যালকুলেশন, যেহেতু এই সমস্যাটা এই ফর্মুলা দিয়ে তৈরি, কাজেই এর ক্যালকুলেশন করতে এই ফর্মুলারই হেল্প নিতে হবে। তাহলে আমাদের বুঝতে হবে কোন ম্যাথগুলো কোন কোন ফর্মুলা দিয়ে কিভাবে তৈরি করা হয়, সেই বিষয়গুলো যদি আমরা একটু বুঝি এবং মনে রাখতে পারি, তাহলে আমাদের আর সমস্যা হবে না। তো এই ক্ষেত্রেও আমরা লিখব, আমরা দেওয়া আছে না লিখে সরাসরি এটার জন্য আমরা লিখব যে আমরা জানি এইটার ফর্মুলাটাই লিখব, অর্থাৎ এই দুইটি ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে যে বর্গের ফর্মুলা আছে সেই ফর্মুলাটাকেই কিন্তু আমরা লিখব, এটা সমান 1, বা এর দুইটি উৎপাদক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে লিখব কোসেকে প্লাস কট এ ইন্টু কোসেকে মাইনাস কট এ, এইটা ইকুয়াল 1 হবে। তো এখন যার ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা আমরা ইনপুট করব। দেখো মাইনাসের ভ্যালু, মাইনাসের জায়গায় আমরা এই ভ্যালুটা আমরা বসিয়ে দেব। তো আমরা লিখব কোসেকে প্লাস কট এ, এইটা গুণন এই ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম 4/3 ইকুয়াল 1। তো ভগ্নাংশ পক্ষান্তর হলে জাস্ট উল্টে যাবে 1//। দেয়ারফর আমরা ম্যাথটা শেষ করে ফেললাম, কোসেকে প্লাস কট এ ইকুয়াল 3/4। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজ। তো এই বিষয়টা যদি আমরা দেখি, তো আমি এখন দেখি এক্সাম্পল 12-তে কী লেখা আছে, আমি শুধু এখানে লিখে দিচ্ছি। এক্সাম্পল নাম্বার 12 যেটা আছে সেটা সেকে দিয়ে তৈরি। তো সেকে প্লাস ট্যানে, এখানে প্লাসের ভ্যালুটা দিছে, এইটা ইকুয়াল 5/2।
এটা লেখা আছে এত হলে, তাহলে বলো তো সেকে মাইনাস টেন এর ভ্যালুটা কত আসবে? আশা করি তোমরা বুঝতে পারছো যে যেহেতু এর ভ্যালু 5/2, তাহলে সেকে মাইনাস টেন এর ভ্যালুটা হবে 2/5। এইটা তোমরা হোমওয়ার্ক করে নেবে একই সিস্টেমে, ঠিক আছে? আর এমসিকিউ আসলে তো এটা খুবই সহজ, শুধু মানটা দেখব, জাস্ট উল্টে মানটা বলবো। আর এই ক্ষেত্রে একটু চেঞ্জ হতে পারে। তো আমি এমসিকিউ নিয়ে যেহেতু কথা বলছি না, আমি অবশ্যই তোমাদের এমসিকিউ শেখাবো। এমসিকিউ এর বিভিন্ন টেকনিক, অফিসিয়াল আনঅফিসিয়াল সব সিস্টেমই আমাদের জানতে হবে। তো সেই কথাগুলো আমরা এমসিকিউ পার্টেই বলবো। তো আমাদের কিন্তু দুইটা ম্যাথ হয়ে গেল। এখন আমাদের আরেকটি সৃজনশীল, আজকে আমরা ত্রিকোণমিতি প্রথম বইয়ের মূল বইয়ের যে সৃজনশীলটা আছে সেই সৃজনশীলটা দেখব। এই সৃজনশীলের মধ্যে ক খ গ যে তিনটা ম্যাথ আছে তার মধ্যে খ নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ উভয় ত্রিকোণমিতির প্রশ্নেই কিন্তু আসে। তো ওই ম্যাথটা কিন্তু আমরা অবশ্যই খ নাম্বার ম্যাথটার যে সিস্টেম আমি তোমাদের বলবো সেই সিস্টেমটাকে খুব মন দিয়ে দেখবে এবং কথাগুলো মনে রাখবে। যে কথাগুলো তোমরা বুঝতে পারো না সেই কথাগুলো অবশ্যই নোট করে রাখবে। আসো 25 নাম্বার ম্যাথ। তো 25 নাম্বার ম্যাথটা আমরা এখানে উঠাই, এইখানে আমরা লিখে তারপর এই দিকে আমরা সমাধানটা করে ফেলি। তো কোসেকে মাইনাস কটের ভ্যালু দেওয়া আছে। প্রশ্ন যেটা সেটা হচ্ছে কোসেকে, দেখো কোসেকে মাইনাস কটের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1/x। জাস্ট এই কথাটা লেখা আছে। ক নাম্বারে কি বলছে? ক নাম্বার বলছে কোসেকে প্লাস কটে এর ভ্যালুটা কত। তো আমরা কিন্তু এটা মাত্রই করলাম, কাজেই আমরা এখন বুঝতে পারছি এর ভ্যালুটা কত হবে। কোসেকে মাইনাস কট, মাইনাসের ভ্যালু 1/x, তাহলে প্লাসের ভ্যালুটা কত আসবে? আমি এটা তোমাদের হোমওয়ার্ক দেব, তোমরা হোমওয়ার্ক করবে, আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, x হবে। জাস্ট এটাকে উল্টাইলেই কিন্তু আমরা x পেয়ে যাব। খ নাম্বার ম্যাথটা হচ্ছে তোমাদের যেটা লেখা আছে সেটা বলছে যে দেখাও যে সেকে ইকুয়াল এক্স স্কোয়ার, সেকে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এইটা। আর গ নাম্বার ম্যাথটাতে লেখা আছে হচ্ছে এটাও কিন্তু প্রমাণ, উদ্দীপকের আলোকে প্রমাণ করো। এইখানে কিন্তু একটা বিষয়, উদ্দীপক যেটা দেয়া থাকবে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো tan a প্লাস cot a, tan a প্লাস cot a ইকুয়াল sec a ইন্টু cosec a। আচ্ছা, এই হচ্ছে তিনটা ম্যাথ। তো আমাদের তো একটা ম্যাথ হয়ে গেছে, অর্থাৎ এটার রেজাল্টটা যে x সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, এর অ্যান্সার। আচ্ছা, তো এখন আমরা এই তিনটা ম্যাথের একটা তো শেষ, তাহলে আমি খ নাম্বারের সমাধানটা তোমাদের করে দিচ্ছি। দেখো, খ নাম্বারের সমাধান তুমি উদ্দীপক থেকে শুরু করতে পারো। একটা কথা মনে রাখবা, তুমি উদ্দীপক থেকে শুরু করতে পারো, তুমি ক থেকে যে এক্সটা পাবে সেটা দিয়েও শুরু করতে পারো। যেহেতু আমার প্রমাণে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 এ সম্পর্কেও কিন্তু আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করছি। এই যে ডান দিকের যে বীজগণিতীয় রাশিমালাটা আছে এটা দেখে কিন্তু আমরা বুঝতেছি যে এটার যোজন বিয়োজন হয়েছে। তো এই যোজন বিয়োজন লব হতে হবে এক্স স্কোয়ার, হর হতে হবে 1, তবেই কিন্তু এই যোজন বিয়োজন আমরা পাবো। দ্যাট মিন্স এইটা আমরা তখনই তৈরি করতে পারবো যখন এক্স স্কোয়ারের মানটা আমরা বের করতে পারবো। তো আসো আমরা ক এর হেল্প নিয়ে ম্যাথটা করে দিই। তো আমরা এখানে কতে যেহেতু ম্যাথটা করার পর আমরা খতে গিয়ে এভাবে লিখব যে ক হতে পাই বা প্রাপ্ত, যেটাই লেখো তোমরা, কোসেকে প্লাস কট এ এইটা ইকুয়াল এক্স। আসো আমরা এখন আমাদের কথা শুনি। মনে রাখবা, কথাই ম্যাথ। যে ম্যাথের কথা শোনে না এবং মনে রাখতে পারে না সে ম্যাথ বোঝে না বা ম্যাথ পারে না, তার কাছে অনেক সমস্যা হয়। তো ম্যাথের কথাগুলো মনে রাখতে পারলে ম্যাথ দেখেই তোমার কথাটা মনে হবে। ওই কথা অনুযায়ী তুমি যদি পথ চলো, ওই সিস্টেম অনুযায়ী যদি তুমি পথ চলো, তবে তোমার এই পথই তোমার গন্তব্যে নিয়ে যাবে। আমার কথাটা আশা করি বুঝতে পারছো। তো কোসেক আর কট থাকলে কি করতে হয়?
আমি আমার এই ক্যালকুলেশনের সিস্টেমে তোমাদেরকে বলছি কোনো ত্রিকোণমিতিক ম্যাথে বা ত্রিকোণমিতিক সমীকরণে যদি কোসেক কট পাও, একঘাত কোসেক কট বা সেক ট্যান, যা কোসেক কটের জন্য প্রযোজ্য যে সিস্টেম, ওই একই নিয়মটা সেক ট্যানের জন্য প্রযোজ্য। যদি তুমি কোসেক কট পাও তাহলে একটি অনুপাতের স্পেশাল ফর্মুলা লিখতে হয়, আর একটি অনুপাতের গুণাত্মক বিপরীত অনুপাতের ফর্মুলা লিখতে হয়। এটাই কিন্তু আমার নিয়ম। আমার অভিজ্ঞতার মাধ্যমে আমি এই বিষয়গুলো বুঝতে পারছি, আর সেই জিনিসগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। অতএব তোমরা মনে রাখার চেষ্টা করো, এই দুটো অনুপাতের মধ্যে বলো তো কার স্পেশাল ফর্মুলা আছে? অবশ্যই কটের। কটের স্পেশাল ফর্মুলাটা কি? আমরা ট্যানকে শুধু মনে রাখছি, সাইন বাই কস, আর কট হচ্ছে ট্যানের উল্টা। তাহলে কটের ফর্মুলাটা হবে কস বাই সাইন। তো আর তাহলে এইটার যেহেতু স্পেশাল ফর্মুলা প্রয়োগ করব, তাহলে কোসেকের অবশ্যই গুণাত্মক বিপরীত অনুপাত। কোসেকের গুণাত্মক বিপরীত অনুপাত কে? সাইন। তাহলে এর সূত্রটা কি হবে? 1 বাই সাইনে, 1 বাই সাইনে। আর কট কি হবে? কজ এ বাই সাইনে। মনে রাখবা এই দুজনের হর কিন্তু সেম হবে। ভুলে যদি যাও, এইটা দেখেই তুমি বুঝতে পারবা অবশ্যই কসটা উপরে সাইন নিচে, এটা ইকুয়াল এক্স। এরকম ভগ্ন অংশ হলে কি করতে হয়? লসাগু। বাস দেখো, প্রত্যেকটা লাইনের সিস্টেমেটিক কথা তুমি মনে রাখার চেষ্টা করবা। ভগ্ন অংশের যোগ বিয়োগ মানেই লসাগু। তো 1 প্লাস কজ এ, এইটা সমান এক্স। তোমার টার্গেট কি? আমি কি বললাম? যেই ম্যাথ দেখে কিন্তু তোমাকে ডিসিশন নিতে হবে। যেই ম্যাথটা তখনই আমরা তৈরি করতে পারবো যখন আমাদের কাছে এক্স স্কোয়ার আর নিচে 1 আসবে, দ্যাট মিনস এক্স স্কোয়ার আসবে। তাহলে এইটার স্বাভাবিক ক্যালকুলেশন তো শেষ। এখন কি করবা? সেই এক্স স্কোয়ারকে আনার চেষ্টা করো। তো এক্স স্কোয়ার মানে কি করা উচিত? এটা একটা সমীকরণ। তাহলে উভয় পক্ষকে কি করা দরকার? বর্গ করা দরকার। তাহলে তুমি উভয় পক্ষকে বর্গ করো। দেখো, তাহলে ম্যাথই কিন্তু তোমাকে বলে দিচ্ছে কখন কি করতে হবে, কিভাবে করতে হবে। তাহলে বর্গ মানে লবেও তুমি স্কোয়ার করো, হরেও স্কোয়ার করো, আলাদা আলাদাভাবে করে দাও, তাহলে তুমি তাড়াতাড়ি ম্যাথটা হয়ে যাবে। এখানে লিখে দাও বর্গ করে বাস, ওকে। এখন আমরা কি করব? সাইন স্কোয়ার আর 1 প্লাস কজ, এটা এরকম যদি থাকে অবশ্যই আমরা সাইন স্কোয়ারের বর্গের সূত্র লিখব, 1 মাইনাস কজ স্কোয়ার। কেন লিখব? কারণ সাইন স্কোয়ারের যদি আমরা বর্গের সূত্রটা লিখি 1 মাইনাস কজ স্কোয়ার, এই যে 1 মাইনাস কজ স্কোয়ার মানে একটা এদের দুটো অংশের মাঝে কি মাইনাস চিহ্ন আছে, তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ ওর মধ্যে 1 প্লাস কজ এবং 1 মাইনাস কজ পাবো। আর এইখানে দেখো দুইটা কজ আছে, 1 প্লাস কজ দুইটা আছে, তাহলে প্লাসের একটা কাটবে, তো লবে প্লাস আর হরে মাইনাস থাকবে। এরকমও কিন্তু ম্যাথ আমরা অলরেডি মানে ক্যালকুলেশন করে আসছি। দেখো, তাহলে 1 প্লাস কজ এটা হোল স্কোয়ার থাক, আর এইখানে আমরা সাইন স্কোয়ার মানে ফর্মুলা লিখব 1 মাইনাস কজ স্কোয়ারে। এর ক্যালকুলেশন না করে আমরা অন্য কোনো কাজে যাব না। তো এই যে 1 মাইনাস কজ স্কোয়ার, এটা সূত্র লিখবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এর ক্যালকুলেশনটা কি? 1 প্লাস কজ এ, 1 মাইনাস কজ এ, আর লবে 1 প্লাস কজ এ ইন্টু আর একবার লিখবো 1 প্লাস কজ এ। দুইবার লিখলাম কেন? এই যে প্লাসের একটা কেটে দেওয়ার জন্য। তাহলে এইটা সমান এক্স স্কোয়ার। দেখো, তাহলে ম্যাথটা কিন্তু তোমার কাছে এখন তৈরি হয়ে গেছে। এটা হবে কি? 1 প্লাস কজ এ, এখানে থাকবে 1 প্লাস কজ এ, আর নিচে থাকবে 1 মাইনাস কজ এ। দেখো, আমি যা বলছি সেই বিষয়টাই কিন্তু তৈরি হয়েছে। এখন কি করব? এই যে এক্স স্কোয়ারের নিচে কি 1 আছে, তার মানে এখন কি করা উচিত? যোজন বিয়োজন করলেই ম্যাথটা শেষ। আবার তুমি ক্রস গুণ করেও করতে পারো। তুমি যোজন বিয়োজন করলে জিনিসটা তাড়াতাড়ি এবং সহজ হয়। না করতে চাইলেও তুমি ক্রস গুণ করেও কিন্তু তুমি এই কজের মান বের করতে পারবে, তবে তাকে উল্টাতে হবে, তবেই আমরা সেক পাবো, কারণ আমাদের প্রমাণ করতে হবে সেক। তো আমরা এক কাজ করি, যোজন বিয়োজন করলে ডাইরেক্ট সেক পেয়ে যাব, কারণ যোজন বিয়োজনের ফলাফল কি হবে? লবে 1 হবে, আর হরে এই নেগেটিভ পদটা পজিটিভ হয়ে হরে আসবে, তার মানে 1 বাই কজ হবে, আর 1 বাই কজ মানেই কজের গুণাত্মক বিপরীত হচ্ছে 1 ডিভাইডেড বাই, আসলেই তার গুণাত্মক বিপরীত অনুপাত লিখতে হয়। তো আমরা যোজন বিয়োজন কি? লব মানে উপরে যেটা আছে সেটা আমরা লিখব, যোগ হর মানে নিচের যেটা আছে সেটা আমরা দেখে দেখে লিখব, ডিভাইডেড বাই, আবার আমরা লব লিখব 1 প্লাস কজ এ মাইনাস 1 প্লাস কজ এ। মাইনাস বিয়োজনের জন্য চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আর এইটা দেখো, এক্স স্কোয়ারের নিচে কি আছে? 1 আছে। তুমি এটাকে একটু চিন্তা করবে, চিন্তা করে
লবের সাথে হর যোগ করো আর লব থেকে হর বিয়োগ করো। এটার নামই হচ্ছে যোজন বিয়োজন। লিখে দাও, যোজন বিয়োজন করে। এই হচ্ছে আমরা সাইড নোটে দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের দেখো কজে কজে কাটবে আর লবে 1 1 কাটবে। তাহলে এখন আমি এইটুকু এই অংশে আমি শেষ করে দিচ্ছি। 1 1 যোগ করলে হবে 2, তাহলে পরবর্তী লাইনে 2 আসবে। আর কজে কজে যোগ করলে পাবো আমরা 2 কজে। দেখো ম্যাথ কিন্তু শেষ, আমাদের ডান পক্ষ তৈরি হয়ে গেছে। এখন এই 2 2 কেটে দিলে লবে আমাদের একটা 1 থাকবে। অতএব 1 বাই কজ মানেই কিন্তু 1 ডিভাইডেড বাই মানেই তার গুণাত্মক বিপরীত, তার মানে সেকে সমান সমান আমাদের ম্যাথ কিন্তু তৈরি হয়ে গেছে। এক্স স্কোয়ার মাইনাস 1 দেখাও যে থাকলে আমরা ডাইরেক্ট শোন লিখে দেব। এই হচ্ছে আমাদের ম্যাথ। তো আশা করি বুঝতে পারছো। আমি একবার রিভিশন দিচ্ছি। দেখো কোসেক কট থাকলেই মনে রাখবে একটি অনুপাতের স্পেশাল ফর্মুলা আর একটি অনুপাতের গুণাত্মক বিপরীত অনুপাতের ফর্মুলা। কোসেক আর কটের মধ্যে কটের স্পেশাল ফর্মুলা কস বাই সাইন, আর কোসেকের 1 বাই সাইন ফর্মুলা লিখে লসাগু করব। এক্স স্কোয়ার দরকার, তাই উভয় পক্ষকে বর্গ করে সাইন স্কোয়ারের ফর্মুলা 1 মাইনাস কজ স্কোয়ার, এর মধ্যে একটা প্লাস একটা মাইনাস, সেটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এর সরল আকার তৈরি করার পর যোজন বিয়োজন করে দিলাম। ম্যাথটা কমপ্লিট হয়ে গেল। ওকে, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এরপর উদ্দীপকের আলোকে প্রমাণ করো tan a প্লাস cot a ইকুয়াল sec a ইন্টু cosec a। তার মানে এই যে উদ্দীপকটা দেওয়া আছে 1 বাই এক্স, এইটা হেল্প দিতে হবে, অথবা এদের কোনো একটি অংশের হেল্প নিয়েও তুমি করতে পারো। অর্থাৎ এই এক্সের মাধ্যমে বাম পক্ষ ডান পক্ষ, তুমি কিন্তু এটা ডাইরেক্ট করতে পারবে না, এটা কিন্তু উদাহরণ নাম্বার 5। তুমি যদি এটা সাইন বাই কস, কস বাই সাইন, আমি যে কথা বলছি তারপর লসাগু করো, 2 লাইন পরেই কিন্তু তুমি রাইট সাইড পাবে। কিন্তু এই পদ্ধতিতে করলে কিন্তু তোমাকে নাম্বার দেওয়া হবে না। উদ্দীপকের সাহায্যে যদি কোনো ম্যাথে লেখা থাকে তাহলে অবশ্যই এই উদ্দীপকের তথ্য ব্যবহার করে তোমাকে এটা প্রুভ করতে হবে। দ্যাট মিন্স আমরা এটা জ্যামিতিক পদ্ধতিতে সমাধান করব, তাহলে আমাদের অনেক বেশি ভালো হবে। আমি দেখো যেটা সঠিক সেটাই আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা ম্যাথটা মুছে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ত্রিকোণমিতি হচ্ছে মানে বোঝার বিষয়। ত্রিকোণমিতি মানেই হচ্ছে সূত্রের প্রয়োগ করার একটা ক্ষমতা তোমাকে অর্জন করতে হবে, অভিজ্ঞতা তোমাকে অর্জন করতে হবে। কাজেই এটা খুব মনোযোগ দিয়ে দেখে তারপর তোমার কাজ শিখতে হবে। ম্যাথ শেখার বিষয়। ম্যাথ কিন্তু তুমি সারাদিন বসে বসে প্র্যাকটিস করলেই যে তুমি ম্যাথ শিখতে পারবে তা কিন্তু নয়। অর্থাৎ তুমি শিখতে পারবে কিন্তু তাতে অনেক সময় লাগবে। তো তুমি অল্প সময়ে যদি ভালো করে শিখতে চাও তাহলে অবশ্যই আমরা যে যে কথাগুলো বলি সেই কথাগুলো গুরুত্ব দিয়ে শুনে কথাগুলোই মনে রাখতে হবে, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। দেখো আমাদের তো উদ্দীপকে এটা দেওয়া আছে, আর আমার কাছে যেটা চাইছে আমি সেটা লিখব না। আমরা এখানে একটা চিত্র আঁকাই, সমকোণী ত্রিভুজ। আর আমি খ নাম্বারের একটু মানে ক্রিয়েটিভ প্রশ্নের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটি অংশের মান ব্যবহার করে এটা করা যেতে পারে। তো আমরা এইখানে গ নাম্বারের জন্য এইটা আমরা লিখব খ হতে পাই। এই ম্যাথটাতে কিন্তু খ হতে আমরা কি কার মান বের করলাম? সেকের মানটা, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এইটার উপর ভিত্তি করে আমরা একটা ত্রিভুজ আঁকাবো। দেখো লম্ব ভূমি অতিভুজ একটি সমকোণী ত্রিভুজে আমরা আঁকাবো। এই কোণটাকে আমরা এ দেব। তাহলে সেকের মধ্যে কি অতিভুজ বাই ভূমি, তো অতিভুজের জায়গায় আমরা এক্স স্কোয়ার লিখবো, এক্স স্কোয়ার প্লাস 1, ভূমির জায়গায় লিখবো আমরা এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে লম্বটা আমরা বের করব কিভাবে? অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ার বিয়োগ করতে হবে। তাহলে অতিভুজ স্কোয়ার হচ্ছে অতিভুজটা লিখে স্কোয়ার দেব, মাইনাস ভূমিটা লিখে স্কোয়ার দেব, ভূমি স্কোয়ার, যে রেজাল্ট হবে তার রুট করলেই আমরা লম্বের মানটা পাবো। দেখো এটা কিন্তু একটা বীজগণিতের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা 4ab সূত্র। তাহলে এইটা সমান সমান আমরা ক্যালকুলেশন যদি দিয়ে দিই 4a মানে এক্স স্কোয়ার, বি মানে 1 লিখতে হবে না,
তাহলে কিন্তু আমরা এর রেজাল্টটা পেয়ে যাব 2x। সমকোণ চিহ্নটা অবশ্যই সমকোণী ত্রিভুজে আমরা ব্যবহার করব। তাইলে আমরা এখন লিখব চিত্র হতে পাই আমাদের যে অনুপাত দরকার, ট্যান দরকার, সেখানে কিন্তু ট্যান প্লাস কট ছিল। তো ট্যান মানে কি? ট্যান এ সমান সমান, দেখো আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব কত 2x, ভূমি কত x² - 1। অতএব কট এ, আমাদের প্রমাণে কট এ ছিল, কট এ সমান সমান ভূমি বাই এর উল্টা, আমরা এটা দেখেই আমরা লিখে দিতে পারি। আর একটি ছিল কোসেক, অতএব কোসেকে আমরা সেই জ্যামিতিক পদ্ধতিতে, কোসেক মানে অতিভুজ বাই লম্ব, দ্যাট মিন্স x² + 1/2x। এখন তুমি যদি এলএস লেখো, আমরা এখন এইখানে ম্যাথটা করে দিচ্ছি, এইটুক জায়গায় দেখো ম্যাথটা খুব সহজ হয়ে গেল। এখন যদি আমরা এলএস লিখি, এলএস হচ্ছে tan a প্লাস কট এ। আমরা tan a প্লাস কট এর মানটা আমরা বসাবো। tan এর মানটা কত দেখো, 2x ডিভাইডেড বাই x² - 1 প্লাস কট হচ্ছে x² - 1 ডিভাইডেড বাই 2x। আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ আসলেই লসাগু করব, তো x² - 1 ইন্টু 2x দুইটাই হচ্ছে আমাদের লসাগু। তো 2x এর সাথে 2xটা যদি গুণ করি তাহলে আমাদের হবে 4x² প্লাস এইটা যদি এটা দেখো x - 1 গুণ করলে হবে x² - 1 হোল স্কোয়ার। তুমি একটু লক্ষ্য করো, লবেরটা দেখো একটা বীজগণিতের সূত্র, a - b হোল স্কোয়ার প্লাস 4ab। তার মানে এইটা কিন্তু হয়ে গেছে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা, আর নিচে এই 2x ইন্টু x² - 1 থাকবে। আমি একটু তোমাদের ফর্মুলাটা লিখে দিচ্ছি, যেহেতু আমরা লিখে দিচ্ছি a - b হোল স্কোয়ার প্লাস 4ab, এইটা সমান সমান a প্লাস b হোল স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা এখানে প্রয়োগ করছি। তো এখন আমরা সেই ডান দিকের যেটা আছে সেক ইন্টু কোসেক, সেটা তৈরি করব। তো সেকটা কি? একটা প্লাস আর একটা মাইনাস, দেখো উপরে কিন্তু প্লাস দুইটা আছে, তাহলে তুমি এইভাবে কিন্তু করতে পারো x² + 1, এর সাথে তুমি যদি x² - 1 কে দাও ইন্টু, আবার যদি তুমি x² + 1 আর এর নিচে যদি এই 2x দাও, তাহলে কিন্তু তোমার প্রমাণটা হইল x² + 1 আর x² - 1। এইটা মানে তুমি লিখতে পারো সেকে ইন্টু x² + 1/2x। দেখো এইটার পরিবর্তে তুমি লিখতে পারো কোসেক এ, তাহলে কিন্তু তোমার আরএসটা হয়ে গেল। তাহলে অতএব আমরা ফিনিশিংয়ে কিন্তু সবসময় এলএস আর এস এর ম্যাথে ফিনিশিং দিবে, এলএস = আরএস। এটা প্রমাণ করো যে থাকলে আমরা প্রুফ দেব, দেখাও যে থাকলে আমরা শোন লিখব। এটা আমরা ম্যাথটা দেখে লিখব। তো আশা করি এই যে এই গ নাম্বার ম্যাথটা কিভাবে করবে আমি সেই সিস্টেমটা দেখিয়ে দিলাম। উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করতে বললে কখনো ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করা যাবে না। উদ্দীপক থেকে মান বের করে মানের সাহায্যে প্রমাণ করব, এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। তো এভাবে করলে তুমি 100% মার্কস পাবে, আর সূত্রের সাহায্যে করলে তোমাকে 0 দেওয়া হবে। কাজেই একটু বুঝে ম্যাথ করার চেষ্টা করবা। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। আমাদের মেইন কাজগুলো শেষ, আরেকটি আমি ক্লাস নেব এই এক্সারসাইজের উদাহরণের দুইটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আছে, সেই দুইটা ম্যাথ শুধু তোমাদেরকে দেখিয়ে দেব। ওখানেও টোটাল 3টা ম্যাথ আছে। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা অবশ্যই দেখবে। তোমরা সবসময়ই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে এবং শেয়ার করবে। তো পরিশেষে তোমাদের সকলের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।